আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বলছিলাম হ্যাপি ক্রিসমাস ডে এই সম্পর্কে হালকা কিছু জানলাম। এটি যদি পুরো আমল করি ইনশাআল্লাহ আমাদের নাজাত হবে ইনশাআল্লাহুল আজিজ। এরকমই আরেকটা দিন আসছে হ্যাপি 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার। একটা চলে গেছে আর একটা আসছে। হ্যাপি নিউ ইয়ার জানুয়ারির প্রথম দিন। জানুয়ারির প্রথম দিন, এই জানুয়ারি মাসটা কেন রাখা হয়েছে এটা আমরা জানি না। রোমানিরা প্যাগানিজমের উপরে বিশ্বাস রাখত, আর তাদের এটা আকীদা যে তারা যদি ওই দিনে মানে কালের উপরে বিশ্বাস রাখতো যে কাল মানুষের ভালো করতে পারে, মন্দ করতে পারে, মানুষকে লাভ দিতে পারে, নোকসান করতে পারে। তাই সেই প্যাগানিজমেরা ওই 31st নাইট দিয়ে আপনার সামনে যে জানুয়ারি 1 জানুয়ারি আসছে এই দিনে ভালো মন্দ খাবে, আর খাওয়া দাওয়া করার পরে ওই কালকে সময়কে খুশি জানাবে, পুরো বছরটার নাকি তাদের ভালো চলবে। এটা তাদের বিশ্বাস। আর আপনার বিশ্বাস কি? আর হওয়া উচিত কি? আপনার বিশ্বাস হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিনকে আমি কি করি পাল্টাতে পারি। লা সুমুদ দাহার, তোমরা জামানাকে গালি দিও না। আনাদ দাহার, আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি সময়। ইকল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনকে আমি পাল্টাতে পারি। তাহলে কেউ যদি বলে যে জামানা খারাপ, তো জামানা খারাপ নয়, জামানার লোক খারাপ। অনেকজনকে দেখবেন বাচ্চা দাঁড়িয়ে পেছাব, ওই বসে পেছাব কর, কি হয়ে গেছে করব, মানে একটা চ্যাট ক্যামেরা কথা বললো। আরেকজনরা তখন বলছে যে ছেড়ে দেন রে ভাই, জামানা খারাপ হয়ে গেছে, বলে লাভ নেই। জামানা খারাপ হয়নি, জামানার লোক খারাপ হয়েছে, ওর বাপ খারাপ হয়েছে, ওই খারাপ হয়েছে, ওকে ও আদব দেয়নি, ও আদব পায়নি। আপনি ধান ভাপিয়েছেন, উসিয়েছেন, হঠাৎ পানি চলে এলো, মেঘ চলে এলো, তখন আপনি বলছেন যে হাইরে রোদ্রে কোনখানে ছিল, এরকম হয়ে গেল। আপনি রোদকে গালি দিচ্ছেন, বর্ষা লেগে গেছে বর্ষাকে গালি দিচ্ছেন, সময়কে গালি দিচ্ছেন। যে সময় বলছে, আল্লাহ বলছে যে আনাদ দাহার ইকল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিনকে রাতকে পাল্টাতে পারি, আমার হচ্ছে আমি হচ্ছি জামানা। আর আপনার বিশ্বাস কি জামানায় ক্ষমতা রাখে, তার জন্যে প্যাগানিজমদের মতো ইউরোপদের মতো আপনার ওই সময়কে আপনি 31st নাইট গিয়ে 0 আওয়ারে গিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে পাটকা ফাটাবেন, আর সবাইকে মানে এনজয় করে সব খাবেন একসঙ্গে। তাহলে আপনার বিশ্বাস যে ওই দিনে মানে কি করবেন। আপনি বলবেন আবার যে আমার কোনো আকীদা নেই, ওগুলো বিশ্বাস করি না। খুশি খুশিটা কিসের করে? আপনার বাপের বিয়ে লেগেছে? হ্যাঁ, কিসের খুশি? আপনাকে তৈরি করেছে খুশি ইবাদতের জন্য। আপনার খুশি হবে ঈদ উল ফিতরে, আপনার খুশি হবে ঈদ উল আজহাতে। আপনি কুরবানি দিয়ে নুসুকি ও মাহইয়া ও মামাতি ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত, আমার মৃত, মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। আপনি পুরো মাস সিয়াম পালন করবেন, ফিতরা দিবেন, আপনি গরিব মিসকিনদেরকে রোজা খোলাবেন, আপনি সাধারণ মানুষকে আত্মীয় স্বজনের সদ্ব্যবহার করবেন। আর একটা দিন আসবে ঈদ উল ফিতর, আপনি খুশিতে আপনি ইবাদত করতে পেরেছেন, খুশি করবেন। কই আপনার মনে তো একদিনই অন্তরে জাগলো না আপনার পড়োশি যে এত ঠান্ডার সময় একটা কম্বল গায়ে দিতে পারে না, তা আপনি দিতে পারেন না। আপনি বলবেন যে পড়োশি আমার চাইতে বড় লোক। আপনার রাস্তাতে যান, কত গরিবেরা ঘুরে বেড়াচ্ছে। আপনি প্রত্যেক দিন যে বিরিয়ানি খান বা বিরিয়ানি খাবেন ওই দিন মাথায় সেট করে রেখেছেন। আপনার জিন্দগিতে 40 বছর 50 বছর বয়স হলো, আপনার বলেন তো যে হঠাৎ আমি একটা দোকানে গিয়ে দাঁড় হয়েছিলাম, 10 প্যাকেট বিরিয়ানি নিয়ে আমি ফকিরটাকে দিয়ে দিলাম, আর 500 টাকা করে দিয়ে দিয়েছিলাম, হয়েছে আপনার? হয়নি। আপনি আবার শিক্ষিত, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনার মেয়েকে ছেড়ে দিবেন, এত ঠান্ডায় একটা টি শার্ট পরে আপনার মেয়ে আর আপনার হবু জামাই চলে গেল,
আর পৃথিবীর মধ্যে তো কোনো মানে ঠান্ডাই জন্ম নেয়নি যে মা বোনদের শরীরে কোনো প্রোগ্রামে একটা চাদর উঠে যাবে। আর বিয়েতে তো হতেই পারে না যে ও চাদর গিয়ে যদি গায়ে দিয়ে যায় তাহলে ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে। কারণ আমরা বিয়ে তো পড়াতে যাচ্ছি, দেখছি বাধ্যতামূলক যেতে হবে আমাদেরকে, তাই না? দরকার। আমরা 14টা পরে আছি, যে এটা পরে আছি, আবার ইনার পরে আছি, আবার এটা পরে আছি, তাও ঠান্ডা লেগে যায়। ওই যে দাঁড়িয়েছিলাম হঠাৎ সোয়েটারটা নিয়ে আসেন, আর ওদের এখান কাটা এখান কাটা ওখান কাটা, মানে কাটা দর্জিও পারেছেন তো পারেছেন, কাপড়ও পারেছেন, কিছু আর কোনো জায়গা আছে কাটতে? ঠান্ডা সময় পরে ঘুরে বেড়াচ্ছে। এটাতে কি হবে? একটা জারজ বাচ্চা আপনাকে নাতি একটা উপহার দিবে, হঠাৎ বলবে যে আব্বু, আপনাকে তো বলতে পারবে না আম্মু আমি প্রেগনেন্ট, এটা হ্যাপি নিউ ইয়ারের উপহার। এবার আপনি কাঁদবেন, আর না হলে বাচ্চাটাকে ফেলবেন। আপনি যখন বলবেন যে না জীবন হত্যা করা যাবে না, তখন বাচ্চাটাকে রাখবেন, জিন্দগি ভোর আপনি আপনার ছেলে মেয়ে সবাই মুখ পুড়া হয়ে থাকবেন। এই হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের মানে মানে খুশি। হ্যাপি কিসের? আপনি 23-এ হ্যাপি বলেছিলেন, 22-এ বলেছিলেন, 21-এ বলেছিলেন, 19-এ বলেছিলেন। আপনি দেখেন তো আপনি হ্যাপিতে পেয়েছেন কি? এনপিআর, এনআরসি। আপনি পেয়েছেন কি? নোটবন্দি। আপনি পেয়েছেন আফরাজুলকে হারিয়েছেন, রিজওয়ানকে হারিয়েছেন, আপনার যে এলো ওয়াকফ বোর্ড চলে গেল। আপনি তো হ্যাপি বলেই যাচ্ছেন, তো হ্যাপি মানে এটা পাওয়া? হ্যাঁ, একটু হুঁশ করা উচিত। অমুসলিমেরা তো বুঝে না যে দিন ধর্ম মানা। আপনি যে দাবি করেছেন গো যে আমি হচ্ছি মুসলিম, আমি আল্লাহ রসুলের কিতাব আকিদা মানব, আর আপনি আমল দিয়ে করছেন তো আবু দাউদের হাদিসে সে মানতাসাব্বাবে কওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে গোষ্ঠী যে লোক যার অনুকরণ করে কিয়ামত তার সঙ্গে উঠবে। এবার আপনি হ্যাপি নিউ ইয়ার বলবেন না, হ্যাপি ক্রিসমাস বলেন আপনি? আল্লাহ রসুল এর চাইতে ভয়ঙ্কর হাদিস আর হতে পারে যে আমার দলভুক্ত নাই ওই, আমি ওকে নিব না? বলেন। এবার আপনি ওটাকে মনে করে আবার হাতিয়ার নিয়ে নেন না, তাহলে ওই দিনে তাহলে গরিব দুঃখীকে খাওয়াবো, ওই দিনে তাহলে কম্বল বাঁটবো, ওই দিনকে মানাই যাবে না। আপনি অন্য দিন করেন, নাহলে এটাই আবার শুরু হবে যে ওই দিনে দান খয়রাত করতে হয়, ওই দিনে খাওয়া দাওয়া করাতে হয়, ওই দিনে আত্মীয় স্বজনকে দেখতে হয়। তাই আবেদন করব আমরা যুবক তরুণ যত আছে, মা বোন মুসাল্লিদেরকে, বা যতদূর আমাদের আওয়াজ যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় যে পৌঁছেছে, সবাইকে আবেদন করব যেটা হয়ে গেছে ওটার উপর তওবা করেন, আর যেটা সামনে আছে ওটাকে বর্জন করেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে সহযোগিতা করো আর গুনার কাজে তোমরা সহযোগিতা করিও না। আল্লাহ যেন আমাদের নেকির কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন, আর খারাপ কাজ থেকে বর্জন রাখার এবং বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আল্লাহ আমরা যে ভুলগুলো করেছি, আল্লাহ আমরা জেনে জেনে করেছি, বুঝে বুঝে করেছি, আল্লাহ দিনের আলোতে রাত্রের অন্ধকারে করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে রহম করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকজন রয়েছে আল্লাহ অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকজন রয়েছে যারা ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকজন রয়েছে অবিবাহিত, আল্লাহ তুমি নেক স্ত্রী বা নেক ছেলে আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমাদের নো ডিমেন্ডের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা নগদ মোহর দিয়ে যেন বিবাহ দিতে পারি এবং শয়তানি কৃতিকালাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের চাওয়াতে পাওয়াতে অনেকগুলো জিনিস রয়েছে, আমরা বলতে পারি না বা আমাদের ধারণা নেই যে আমরা কি চাইবো আমাদের জন্যে। তুমি অন্তর্যামী, তুমি জানো, তুমি রব, কোনটা জিনিসের দরকার আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ অনেকজন রয়েছে এখানে যারা কষ্ট করে, নিজের মা বাপ কষ্ট করে নিজের ঘামকে, নিজের রক্তকে পানি করে টাকা পয়সা পাঠায় নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্যে। আল্লাহ তাদেরকে সুব্যবস্থা করে দাও, তাদের চাকরি দিয়ে দাও।
আল্লাহ আমাদের সমাজে মুসলিম উম্মায় বিশেষ করে বেশি বেশি করে ডক্টর, বিশেষ করে মাস্টার, বেশি বেশি করে প্রফেসর, বেশি বেশি করে ইঞ্জিনিয়ার, সমাজকে সুস্থ শিক্ষা দাও আল্লাহ। আমাদের এই সমাজে আল্লাহ আমরা যে ব্যবস্থা করেছি পুরো টাউনের মধ্যে একটা আহলে হাদিস মসজিদ, আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে ব্যবস্থা করা হয়েছে, এই মসজিদের উপরে রহমত করো, এই পাড়ার উপরে রহমত করো আল্লাহ। সবকে নামাজি পাক্কা সাচ্চা, আমাদেরকে নামাজি পরহেজগার মুত্তাকি মুসাল্লি বানিয়ে দাও আল্লাহ। আমাদের যে জিনিসগুলো চাইলাম আমাদেরকে দিয়ে দাও, যে জিনিসগুলো চাওয়ার দরকার ছিল তুমি দিয়ে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।